এবার ষষ্ঠীতে বাবার বাড়িতে গিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। ঘোরার সঙ্গে শপিং করারও ছিল। ভিডিওটা অনেক দিনই হয়ে গেল ফোনে জমে আছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সময়ের অভাবে এডিট করা হয়ে উঠেছিল না। সারা দিনের এত কাজের ব্যস্ততা, সঙ্গে আবার এই পচা গরম। ওই বাড়িতে অনেক সময়ই পেয়েছিলাম, কিন্তু এর সাথে ওর সাথে গল্প করতে করতেই সময় কেটে গেছে। ভিডিওর কথা তখন আর খেয়ালই ছিল না। সঙ্গে আছে আমার ভাইজি মৌমিতা। ট্রেনটা বেশ ফাঁকা ছিল, তো জানলার সামনে থেকে তাই উঠে চলে এলাম গেটের সামনে। গেটের সামনের হাওয়া খেতে খেতে যাওয়ার মজাটাই আলাদা। কত বছর পর এইভাবে আমি যাচ্ছি, প্রায় এক যুগ কেটে গেছে। তারপর আমি রামরাজাতলায় যাচ্ছি। বিয়ের আগে প্রচুর যেতাম। কেনাকাটা বলতে আমাদের ছিল রামরাজাতলা আর ধর্মতলাতেই যাওয়া। তো কথা বলতে বলতে পৌঁছে গেছি রামরাজাতলা। 14 বছর পর আমি এই রামরাজাতলায় এসেছি। চারিদিকে অনেক পরিবর্তন হয়ে গেছে, আমাদের জীবনেও তো অনেক পরিবর্তন হয়ে গেছে। চারিদিকে দোকান আর দোকান, যেটা আগেও ছিল অবশ্য। আমার ভাইজি মৌমিতা অনেক দিন আগে থেকেই বলছিল যে ঘুরতে যাওয়ার জন্য এখানে একটি মেলা বসে, শঙ্কর মেলা। তো আমার সৌভাগ্য আর হয়ে ওঠেনি ওই মেলায় আসার, কারণ এত কাজের চাপ ছিল আর সঙ্গে শরীর খারাপ, তো আসা হয়ে ওঠেনি। মেলাটি হয়তো কিছুদিন আগেই শেষ হয়ে গেছে, 1 মাস মতো থাকে। সামনে আবার একটি নতুন মলও হয়েছে দেখছি, আসার সময় ঢুকবো। তবে এখন যাব রাম ঠাকুর দেখতে। 1 যুগ পর আমি এই মন্দিরে আসছি। এত ভালো লাগছে এই রাস্তাটা পেরোলেই। এই যে মন্দিরের গলি রাস্তা, গলির 2 পাশে দোকানদানিতে ভর্তি, ছোট ছোট দোকান, যেখানে রয়েছে জামা কাপড়, ফুল, সাজগোজের দোকান আর প্লাস্টিকের দোকান। চলুন, এসে গেছি মন্দিরের কাছে। এবার জুতোটা খুলে মন্দিরে ঢুকতে হবে। গেটে কিন্তু পাহারায় রয়েছে হনুমানজি, রাম ভক্ত হনুমান। আর এই যে যার উদ্দেশ্যে এই মন্দিরে আসা, সেই রাম, সীতা আর বলরাম। তার পাশেই রয়েছে কৃষ্ণের বামন অবতার। বিয়ের আগে তো এখানে অনেক আসতাম, কোনো কিছু কেনাকাটার প্রয়োজন পড়লে, কিংবা মেলা বসলে, কিংবা হঠাৎ করেই রাম ঠাকুর দেখার মন হলে। জগন্নাথ দেবের সামনেই কিন্তু ফুলেরও অপশান রয়েছে, মানে 2 সাইডে ফুলের দোকান রয়েছে। তার উল্টো সাইডটায় দেখুন, মন্দিরের ভেতরেও কিন্তু ছোট ছোট দোকানে ভর্তি। এই যে বিভিন্ন রকমের সাজগোজের দোকান, খেলনার দোকান। চলুন উল্টো সাইডটায় কি কি ঠাকুর রেখেছে দেখা যাক। জগন্নাথ দেবের ঠিক উল্টো দিকেই রয়েছে এই ছোট ছোট মন্দিরগুলি। প্রথমেই রয়েছে বাবা ভোলানাথ। ভোলানাথকে সামনে পেয়েছি যখন, মন ভরে দেখে একটু প্রণাম করে নিলাম। দাঁড়ান, মন্দিরটা চারিদিকে একটু ঘুরে দেখি, কি অপূর্ব যে লাগছে মন্দিরটা। তার পাশেই রয়েছেন রাম সীতা। এবং তারপরে রয়েছেন এই যে বিষ্ণুদেব। যেখানে রাম ঠাকুর আছে সেখানে বিষ্ণুদেব তো থাকবেই। চলুন, জগন্নাথ দর্শন তো হয়ে গেল, এবার বেরোনো যাক, কারণ অনেকটা সন্ধে হয়ে আসছে। বাহ, এখানে বাদামও রয়েছে। এই দোকানদানিগুলো ঘুরে ঘুরে টুকটাক জিনিস কিনলাম, তারপর বেরিয়ে পড়লাম। এবার যাব মলে। সন্ধ্যের বাতিগুলো জ্বলতেই কি অপূর্ব লাগছে জায়গাটা, মনে হচ্ছে আবার যেন আমি সেই 15 বছর আগে ফিরে এসেছি।
মলে চলে এসেছি। আর মলে এসেই প্রথমেই আমি কোথায় কি বাসনপত্র আছে সেটা দেখতে চলে এসেছি, কারণ এখন আমার লক্ষ্য থাকে কোথায় কি বাসনপত্র আছে, কি ভালো ভালো জিনিস আছে সেই দিকে। টুকটাক বাসনপত্র পছন্দ হলো তাই একটা দুটো করে কিনে নিলাম। তারপরে চলে গেলাম কুর্তির সেকশানে। কুর্তি একটা দুটো পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিই না, আমার ভাইজি মৌমিতা নিয়েছিল, আমি শুধু দেখেই গেলাম। একটা টপ পছন্দ হয়েছিল, এই যে এই টপটা, কিন্তু আর নিলাম না, যেহেতু বাসনপত্র কিনে ফেলেছিলাম তাই কিছু নিইনি। কেনাকাটা শেষ, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমি একটু ফুচকা খেয়ে নিলাম, তাই আমি পেছনে পড়ে গিয়েছিলাম, কারণ আমার ভাইজি ফুচকা খায়নি। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি, ট্রেনের টাইম হয়ে গেছে।